প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের শীর্ষ সংবাদ, মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে একটি ভয়াবহ যুদ্ধ, যার অভিঘাত কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্ব। ১৩ জুন ইসরায়েল আকস্মিকভাবে বিমান হামলা চালায় ইরানের নাতানজ ও ফোরদো পারমাণবিক স্থাপনায়। জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও হাইফা শহরে বিস্ফোরণ ঘটায়। দুই দেশের মধ্যে উত্তেজনার যে দীর্ঘদিনের ইতিহাস, এবার তা সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫ শতাধিক মানুষ, আহত হয়েছেন সহস্রাধিক। যুদ্ধের কারণে ইরান ও ইসরায়েলের বহু বাসিন্দা এখন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বিশ্বব্যাপী প্রতিক্রিয়া পড়েছে দ্বিধাবিভক্ত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পাশে থাকলেও রাশিয়া ও চীন এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। বিভিন্ন মুসলিম রাষ্ট্র ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে সাফাই গাইছে। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপিত হলেও এখনও কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে ১০% বেড়ে গেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বাণিজ্যে এক অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশও বাদ যায়নি এই অভিঘাত থেকে। পেট্রোল ডিজেলের দাম বাড়ায় গার্মেন্টস খাতে উৎপাদন ব্যয় বেড়েছে। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ রেমিটেন্সে প্রভাব ফেলতে পারে এবং দেশে মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এদিকে যুদ্ধের বাইরে চলছে আরেকটি সংঘাত, তথ্য ও সাইবার জগতে। উভয় পক্ষই চালাচ্ছে প্রচারণা যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে ভুয়া খবর, বিভ্রান্তিকর ভিডিও এবং চালানো হচ্ছে সাইবার আক্রমণ। বিশ্ব এখন এক নতুন সংকটে। এই যুদ্ধ শুধু দুটি দেশের নয়, এ যেন এক সামগ্রিক বৈশ্বিক সংঘাতের রূপ নিচ্ছে। প্রয়োজন এখন দুই নৈতিক সংযম, মানবিক চিন্তাভাবনা এবং বৈশ্বিক ঐক্য। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট করে পাশে থাকুন। আমরা সবসময় নতুন নতুন আপডেট বিষয় নিয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ।